বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা কিন্তু জানতে পারবেন। 20শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্র কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু উঠে আসবে, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রাপথ শুরু করবে নিজের নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্র 20শে জুলাই থেকে, এবং এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 26শে জুলাই ধনু রাশিতে মূলা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, ঠিক এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে এই সপ্তাহে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আপনার আয় বাড়বে, সব লাভের ব্যবসায় আপনার উন্নতি ঘটার সম্ভাবনা, সুস্বাস্থ্য প্রদান করবে, গৃহে আনন্দ লাভ, ভ্রমণের সুযোগ কিন্তু আসবে, সৎ ব্যক্তির সহানুভূতি লাভ কিন্তু আপনার ঘটবে। ঠিক 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্যতা, সম্পদ বৃদ্ধি, গৃহে সুখলাভ এবং লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটতে পারে, তবে নতুন কাজে হাত দেওয়ার পক্ষে ঠিক শুভ সময় কিন্তু আজ পাবেনি। ঠিক 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ, সুখ লাভ ঘটবে, অকস্মাৎ প্রাপ্তি যোগ, লটারি ফাটকা, বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, কর্মে আপনাকে বিশেষ করে সমাধান বা ব্যবসায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। যখনই 23শে জুলাই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য জীবনে একটু মতান্তর ঘটতে পারে এবং পরিবারে কারোর স্বাস্থ্য চিন্তা বা অযথা উৎসাহ বা বাধা আপনার মধ্যে বাধা বিঘ্ন দেখা দিতে পারে। তবে 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আপনি সমাজে নিন্দিত হতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। আর্থিক নিয়োগে কোনো কাজের শুভ সময় কিন্তু নয়, নিরানন্দ ভাব একটা প্রবাহিত হবে, আত্মীয়র জন্য একটা চিন্তা, দাম্পত্য মতান্তর কিন্তু ঘটবে। ঠিক 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি ঘটবে, ঘরে আনন্দ লাভ, বিদ্যায় সাফল্য, ধর্মে মতি আসবে এবং অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, যেটি লটারি ফাটকা থেকে, এবং যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং কাজকর্মে অগ্রগতিও কিন্তু নির্দেশ করছে। ঠিক 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয়ের মাত্রা কিন্তু আপনার হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, এর একটু মতান্তর, ভুল বুঝাবুঝির মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং সামাজিক অপবাদের ভয় কিন্তু থাকছে, কাজকর্মে একটু মন্দাভাব, ব্যয়ভাব প্রবল রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবেই। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু উদ্বিগ্নতা,
হতাশা, বিবর্ণতা দেখা দিতে পারে। তবে বুদ্ধির ভুলে আপনার যোগাযোগ কিন্তু নষ্ট হবে, একটু মনকষ্ট কিন্তু উঠে আসার সম্ভাবনা। ঠিক 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে একটু বাধা রয়েছে, মতান্তর, চিন্তা, একটু হতাশা সকালের দিকে থাকবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে, সুস্বাস্থ্যতা গিয়ে সুখলাভ ঘটবে, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং ঠিক বিকেলের পর অর্থাগমের সম্ভাবনা। ঠিক 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে গৃহস্থ জীবনে আপনার সুখ সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, স্বাস্থ্য উন্নতি কিন্তু ঘটবেই, যোগাযোগে ক্ষেত্রে আপনার শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আর্থিক ভাগ্য কিন্তু ভালো রয়েছে, পুরাতন আশাগুলো সমাধানের পথে এবং নতুন উদ্যম কিন্তু দেখা দেবে। ঠিক 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে পরিকল্পিত কাজকর্মে কিছু না কিছু একটু বাধা রয়েছে, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি, তবে বিকেল থেকে একটা পরিবর্তন আপনার চলে আসবে, ব্যবসা বাণিজ্যে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, গৃহে শান্তির আশা, অর্থাগম কিছু না কিছু হবেই। ঠিক 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিবারে বা গৃহে একটু মতান্তর ঘটতে পারে, অত্যন্ত ব্যয় ও সামান্য অসুস্থতা নির্দেশ করছে, সময়টি ঠিক শুভ নয় এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তবে যারা ঠিকাদারের কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রেমে ভুল বুঝাবুঝি, বিনা কারণে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, নিরানন্দ ভাব রয়েছে। তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে আশাপদ, বিদ্যায় কিন্তু শুভ প্রভাব, অর্থাগম প্রাপ্তিযোগ রয়েছে এবং লটারি বা ফাটকা থেকে যোগের পাওয়ার সম্ভাবনা, বা যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিংয়ে তাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক অশান্তি, ব্যয়ভার প্রবল রয়েছে, কর্ম মধ্যম এবং যানবাহন থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, মানসিক অশান্তি, মতানৈক্য এবং আপন জনের জন্য একটা চিন্তা থাকবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রাশিপতি বুধি অবস্থান করছে, ফলদান করার ক্ষমতাও রয়েছে এবং চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে জুলাই যখনই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা, পারিবারিক চিন্তা, নতুন পরিকল্পিত কাজকর্মে আপনার সফলতা কিন্তু পাবেন, পুরাতন সমস্যাগুলো সমাধানের পথে অর্থাগম, প্রেমেও সফলতা কিন্তু রয়েছে। ঠিক 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, দুশ্চিন্তা, বিদ্যাক্ষেত্রে বাধা রয়েছে, মাতার জন্য কিছু না কিছু চিন্তা আজ চলবে, শত্রুদের সমালোচনার মধ্যে আজ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে সৃষ্টিশীল কাজকর্মে অগ্রগতি, প্রেমে সার্থকতা রয়েছে, শিক্ষায় অগ্রগতি, যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, লটারি ফাটকার যোগও রয়েছে অর্থাৎ প্রাপ্তি যোগও এখানে নির্দেশ করছে, মানসিক উদ্যম কিন্তু দেখা দেবে। ঠিক 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্যের সংকেত কিন্তু নিয়ে আসে, প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে, পোশাক বিলাসিতা, সম্পদ লাভের সম্ভাবনা। তবে বিকেলের পরে দাম্পত্য জীবনে একটু ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটতে পারে, ব্যয়ভাব রয়েছে এবং প্রাপ্তিযোগও ঘটবে ঠিক সন্ধ্যের পরে। এবং 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে শত্রুরা আজ আপনার কাছে পরাজিত হবে, সব কাজে দায়িত্ব কিন্তু আপনার বাড়বে, হঠাৎ অর্থলাভ, কোনো সুসংবাদ লাভে আপনার কিন্তু আনন্দ ঘটতে পারে, কর্মে উৎসাহ উদ্দীপনাও কিন্তু দেখা দেবে। ঠিক 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে যারা বিশেষ করে লেখালেখির কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কিছু না কিছু আয় বাড়বে, প্রতিবার জন্য সম্মান, ব্যবসায় শুভ প্রভাব বিস্তার ঘটাবে, নতুন কর্মের জায়গাটাতে আপনার উদ্যম উৎসাহ নিয়ে আসবে।
তবে পিতা মাতার জন্য একটা চিন্তা, দেহ মধ্যম কিন্তু চলবে। ঠিক 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্যর ক্ষেত্রে একটু মনোমালিন্য রয়েছে। আইন সংক্রান্ত ঝামেলার অবসান অতি অবশ্যই ঘটবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায় মতান্তর এবং পুরাতন পাওনা আদায় কিন্তু আজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে এই সপ্তাহে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে একটা লাভের সমস্যা এবং কোনো লাভজনক জিনিস আজ আপনি গ্রহণ করতে পারেন। তবে দুপুরের পর থেকে একটু নিরানন্দ ভাব, আর্থিক ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজে আজ সাফল্য ঘটবে এবং অর্থ কষ্ট আপনার লাঘব হবে এবং সুস্বাস্থ্য, বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কাজকর্মে অগ্রগতি, প্রাপ্তিযোগও রয়েছে। শেয়ার থেকে লাভের সম্ভাবনা, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে মাতৃপক্ষ থেকে কিছু না কিছু আপনার লাভ ঘটবে। শিক্ষায় শুভ রয়েছে, গৃহে সুখ লাভ এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, প্রাপ্তিযোগ, লটারি বা ফাটকা থেকে এবং দেহ সুস্থ, তবে বাধার ভেতরে আপনার সমাধান কিন্তু ঘটবে। এবং বিশাখা নক্ষত্রে যখন 23শে জুলাই প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়জন একটু চিন্তা আপনার বাড়বে, নিরানন্দ ভাব। তবে দুপুরের পরেই কিন্তু আপনার কিছু না কিছু পরিবর্তন ঘটাবে এবং বিশেষ করে পোশাক বিলাসিতা, সম্পদ লাভ, আর্থিক সাফল্য এবং শেয়ার যারা করেন শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে, চিন্তা বৃদ্ধি ঘটবে। নতুন কাজে হাত না দেওয়াই কিন্তু ভালো, তবে সন্ধ্যের পরে আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে। প্রেমে ও দাম্পত্য জীবনেও কিন্তু সফলতা প্রদান করবে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রেমে কিন্তু পতন ঘটতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর, নিরানন্দ ভাব, মানসিক চাপ কিন্তু একটু কিছু না কিছু বৃদ্ধি হবে, ব্যয়ভাবও রয়েছে এবং পারিবারিক জীবনেও কিন্তু কিছু না কিছু চিন্তা উঠে আসবেই। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে জায়গাটা একটু চিন্তা বাড়িয়ে দেবে এবং কর্তৃপক্ষের সহিত আপনার মতান্তর ঘটতে পারে। তবে দুপুরের পর থেকে যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য, শত্রুরা আপনার পরাজিত হবে ও প্রত্যাশিত লাভ কিন্তু ঘটার সম্ভাবনা। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু ও শুক্র অবস্থান করছে, এর অধিপতি রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, হস্তা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা, যত্র আয় তত্র কিন্তু আজ ব্যয় ঘটবে, অর্থনাশের আশঙ্কা রয়েছে, একটু দেহ কষ্ট, প্রেমে ও দাম্পত্য ক্ষেত্রে মতান্তর, ব্যবসায় মধ্যম প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। ঠিক 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি আজ পড়ে যাবেনই, প্রচণ্ড ব্যয় ঘটলেও দুপুরের পর আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে, সব কাজে আস্তে আস্তে সাফল্য কিন্তু নিয়ে আসবে, অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, পরিশ্রমের ফল অতি অবশ্যই আজ লাভ ঘটবে। 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য লাভ, সুখ লাভ
এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি। যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, ভাগ্য আজ আপনাদের সহায় হবে। ঠিক 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কিন্তু আপনার বাড়বে। বর্তমানে আপনি মিশ্র ফল উঠে আসবে, কাজকর্মে মধ্যম হলেও প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে। লটারি, ফাটকা এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা থাকছে। 24শে জুলাই ঠিক অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, দুশ্চিন্তা বা অচিন্তা আপনার মধ্যে ঘুরপাক খাবে। স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে কারো না কারো একটু স্বাস্থ্য দুর্বলতা দেখা দেবে, মতান্তর কিন্তু ঘটতে পারে। গৃহ ও পরিবারে একটু অশান্তির ছায়াও কিন্তু রয়েছে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রে পারিবারিক জীবনে আপনার আনন্দ ঘটবে, আয় ভালো হবে, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে লাভের সম্ভাবনা। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সম্পদ লাভ। তবে অবৈধ কাজে বা প্রেমে আপনাদের কিন্তু আজ সতর্কতা অবলম্বন করতে হবে। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে হতাশা, মানসিক উদ্বিগ্নতা কিন্তু আজ দেখা দিতে পারে। সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ আপনাকে পেতে হতে পারে, আপনার পেট গরম হতে পারে। আজ বিনা বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, অর্থ বিষয়ে একটু মিশ্র ফল কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব বিস্তার ঘটবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে সুস্বাদু খাদ্য আজ ভোজন করবেন বা পোশাক বিলাসিতা, শৌখিনতা, সম্পদ লাভ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা। 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আজ আপনার ভ্রমণ রয়েছে, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। দুপুরের পর থেকে আস্তে আস্তে আপনার অবস্থার উন্নতি ঘটবে, কাজকর্মে সফলতা নিয়ে আসবে। তবে অকস্মাৎ লাভের সম্ভাবনা বা প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে, বিশেষ করে লটারি, ফাটকা এবং যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং উৎসাহ উদ্দীপনা আজ বাড়বেই। ঠিক 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে শ্রমসাধ্য কাজকর্মে সফলতা নিয়ে আসবে, পরিকল্পনায় সার্থকতা, প্রাপ্তিযোগ রয়েছে। বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু ঘটবে, দেহ মধ্যম রয়েছে। ঠিক 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং অলাভজনক ব্যবসায় লাভ ঘটবে। তবে বিকেলের পর শুভাশুভ মিশ্রিত ফল কিন্তু উঠে আসবে, দেহ কিন্তু মধ্যম ভাব রয়েছে। 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে আজ সফলতা কিন্তু নিয়ে আসবে, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিবার জন্য আপনি সম্মান পেতে পারেন, সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারেন, কোনো সুসংবাদ লাভ ঘটবে এবং বা বড় সুযোগ কিন্তু একটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটা ভীতি ভাব এই জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনি পেতে পারেন। বন্ধ ব্যক্তির আগমন আপনার বাড়িতে ঘটতে পারে। তবে দুপুরের পর থেকে সমস্যাগুলো সমাধানের পথে চলে আসবে, প্রেমে আপনার আনন্দ এবং প্রাপ্তিযোগও রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, দায়িত্ব বৃদ্ধি, সহযোগিতা আপনারা কিন্তু আজ লাভ ঘটবেই। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে গৃহের সদস্যদের সঙ্গে একটু মতান্তর ঘটতে পারে। যারা ভাড়া বাড়িতে আছেন তাদের ভাড়া বাড়ির বদলের সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যানবাহন ক্ষতির সম্ভাবনা এবং ব্যবসায় মধ্যম, দেহ দুর্বলতা কিন্তু আজ প্রদান করবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে।
এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20 জুলাই যখনই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, আয়ের চেয়ে আজ কিন্তু একটু ব্যয় বেশি ঘটতে পারে। হঠাৎ কোনো কারণে একটা দুশ্চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে, তবে দেহ চিন্তা কিন্তু কমবে এবং কিছুটা শান্তির আশা এবং কর্মে শুভাশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। 21 জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে আয় এবং ব্যয় কিন্তু সমান রয়েছে। কলহ এবং সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। মানসিক আঘাত বা অসমাপ্ত কাজ কিন্তু আজ সমাপ্ত কিন্তু ঘটবে। সময়টি মিশ্র প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। যখনই 22 জুলাই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রে আপনার আত্মপ্রত্যয়ের অভাব কিন্তু দেখা দেবে। তবে আর্থিক ব্যয় শ্রমের তুলনায় আয় কিন্তু আজ কম হবে এবং পারিবারিক ক্ষেত্রে মধ্যম এবং ফাটকায় কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। 23 জুলাই বিশাখা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, সকালের দিকে একটু নিরানন্দ ভাব চললেও তারপর আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে, সংসারে সুখ ফিরবে, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আসবে। কোনো অলাভজনক জিনিস আজ আপনি কিন্তু গ্রহণ কিন্তু করতে পারেন। এবং 24 জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়ভাব প্রবল রয়েছে। কথা বলার সময় আপনাকে সংযত থাকতে হবে। কাজকর্মে একটু অনীহা, বাধা বিঘ্ন, ব্যবসায় মিশ্র প্রভাব, মানসিক আঘাত কিন্তু আজ পেতে পারেন। এবং 25 জুলাই যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ লাভ পরিবর্তন কিন্তু আজ ঘটবে, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি ফাটকা বা যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, ভাগ্য আজ সহায় হবে। সম্পদ বৃদ্ধি এবং সুস্বাদু সুখাদ্য ভোজনের সম্ভাবনাও কিন্তু থাকছে। 26 জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিদ্যায় কিন্তু একটু অমনোযোগিতা, যাবতীয় উদ্যোগে সাফল্য ঘটবে, সুখলাভ রয়েছে। কোনো সুখপদ ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা বা অপ্রত্যাশিত লাভ ঘটতে পারে, কোনো সুসংবাদ আজ আপনি পেতে পারেন। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু আজ ঘটতে চলেছে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 20 জুলাই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে বিশেষ করে সুসংবাদ আপনি আজ পেতে পারেন। তবে মানসিক আনন্দ, আর্থিক লাভ ও উন্নতি কিন্তু আজ ঘটবে। তবে দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা, ভাগ্য সহায় হবে। নতুন প্রচেষ্টায় আপনার নানান দিক দিয়ে সফলতা উঠে আসার সম্ভাবনা। 21 জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আপনি আনন্দিত হবেন, আয় বাড়বে, অর্থাগম ঘটার সম্ভাবনা। তবে দুপুরের পর থেকে প্রতিবেশী বা আপনজনের নিকট থেকে আপনার মতান্তর, ভুল বুঝাবুঝি, মিশ্র প্রভাব, তবে নিজের ভুলে ঝামেলায় কিন্তু আজ পড়ে যেতে পারেন। 22 জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যয় বৃদ্ধির কারণে আপনার আর্থিক চাপ, দাম্পত্য জীবনে মতান্তর, সজ্জন বিরোধ, শত্রু বৃদ্ধি কিন্তু আজ ঘটতে পারে এবং ভয় ভাব কিন্তু চলবে। দেহ মধ্যম মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। 23 জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে আপনাকে আজ পথটা বাড়িয়ে দিতে পারে। তবে প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত বা নিরাশা, ঠান্ডা লাগার সম্ভাবনা। তবে দুপুরের পর থেকে অবস্থার আস্তে আস্তে উন্নতি ঘটবে, পরিবেশ অনুকূলে কিন্তু চলে আসবে, ব্যবসায় জয়লাভ রয়েছে। শেয়ার থেকে আলো লাভের সম্ভাবনা কিন্তু উঠে আসতে পারে, প্রেম ও দাম্পত্য সুখ। 24 জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর ঘটতে পারে, বন্ধুদের দ্বারাও সমস্যা কিন্তু রয়েছে।
ব্যবসা বাণিজ্যে একটু লাভ কিন্তু আজ কম হবে, চাকুরিতে দায়িত্ব কিন্তু বাড়বে এবং অর্থ টানের সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে আনন্দ, অকস্মাৎ লাভ, লটারি ফাটকা থেকে প্রেমে সফলতা রয়েছে এবং কৃতজ্ঞতা বৃদ্ধি ঘটবে। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব কিন্তু নিয়ে আসতে হবে, কাজকর্মে একটু বিলম্ব রয়েছে, আত্মপ্রত্যয়ের অভাব ঘটতে পারে, বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু আজ অবশ্যই পাবেন। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশিভাব দিয়ে গমন করবে। 20শে জুলাই যখনই হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু আপনার ঘটাবে এবং নতুন কাজকর্মে আপনার মন কিন্তু বাড়বে এবং সম্মান লাভ প্রাপ্তিযোগও রয়েছে, অপ্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনা। 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ ঘটবে, সাধারণভাবে সুখ লাভ, আয় বাড়বে। তবে বিকেলের পর বাধার মধ্যে সফলতা আসবে, মানসিক চাপও কিছু না কিছু থাকবে। ঠিক 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় প্রসার ঘটবে, বড় ভাইয়ের সাহায্য লাভ কিন্তু আজ আপনি পেতে পারেন। প্রতিযোগিতায় সাফল্য লাভ, প্রাপ্তিযোগও রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, লটারি ফাটকার যোগও কিন্তু থাকছে। 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে চাকরিতে আপনার উন্নতি ঘটবে এবং আয় বাড়বে, ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু প্রদান কিন্তু করতে পারে। তবে বিকেলের পর আপনার কিন্তু ক্রোধ বাড়ার সম্ভাবনা, প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হতে পারেন, ঠান্ডা লাগা, একটু নিরাশা ভাব চলবে। ঠিক 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নানান চিন্তা, নিরানন্দ ভাব, ব্যয় বৃদ্ধি ঘটবে, মতান্তর, ভাই এবং বোনের জন্য একটা চিন্তা। তবে সন্ধ্যের পরে আপনার প্রাপ্তিযোগ কিন্তু থাকছে, বিশেষ করে লটারির থেকে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে মতান্তর এবং আয় ব্যয় সমান রয়েছে এবং বিশেষ করে স্বাস্থ্য দুর্বলতা, কাজকর্মে একটু মধ্যম প্রভাব কিন্তু আজ বিস্তার ঘটবে। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রে আপনার আত্মপ্রত্যয়ের অভাব রয়েছে, কাজকর্মে একটু শিথিলতা রয়েছে এবং নানান সমস্যার উদ্ভব কিন্তু হতে পারে। কোনো কুখাদ্য ভোজনও কিন্তু আজ করতে পারেন, অশুভ ভাব কিন্তু আজ সূচিত করে। সব মিলিয়ে যদি দেখেন, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। 20শে জুলাই হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ ভাগ্য কষ্ট আপনার নামতে পারে, দুশ্চিন্তা পরে সাধারণ সুখ, সন্ধ্যার পর দাম্পত্য সুখ, অর্থপ্রাপ্তির যোগও কিন্তু থাকছে। 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আজ আপনার আনন্দ লাভ ঘটবে, লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময় এবং দুপুরের পর গুপ্ত শত্রু আপনার বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটবেই। এবং 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি, নিজের ভুলে নানান সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। ছাত্রদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে যারা পুস্তক যে
কাগজ বিক্রেতা তাদের ক্ষেত্রে সেই সকল ব্যবসায়ীদের শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে আয় বাড়বে, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ ঘটবে, মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা, ধর্মে কর্মে মতি যাবে এবং বা যোগদান করতে পারেন, গৃহে সুখ শান্তি ভাগ্য উন্নতি দাম্পত্য সুখ কিন্তু নিয়ে আসবে। 21শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য আপনার সম্মান বিশিষ্ট ব্যক্তির আজকে সান্নিধ্য পেতে পারেন, কোনো সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু থাকছে এবং সুসংবাদ পাওয়ার কারণে আপনার কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটতে পারে, বিদ্যায় শুভ প্রভাব রয়েছে, কর্মে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু বাড়বে, হঠাৎ ভাগ্য উন্নতি, পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ, চাকরিতে হঠাৎ উন্নতি কিন্তু নিয়ে আসবে। 26শে জুলাই আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ কিন্তু বাড়বে মূলা নক্ষত্রের মাধ্যমে। 26শে জুলাই হিতকর কাজকর্মে আপনার আগ্রহ বাড়বে, ধর্মে কর্মে প্রবৃত্তি নিয়ে আসবে, কাজকর্মে একটা অনীহা ভাব কিন্তু চলবে, তবে বাধা বিঘ্ন উপস্থিত হলেও তা আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টম নবম দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার চিন্তা, নানান দিক দিয়ে ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে কিছু পুরাতন পাওনা আজ আপনি পেতে পারেন, বৈকালে কিছু আশার আলো কিন্তু প্রদান করবে। ঠিক 21শে জুলাই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে আপনার একটু অনিদ্রা, রক্তচাপ কিন্তু বৃদ্ধি ঘটতে পারে, মন্থর গতি রয়েছে কাজকর্মে এবং কন্যার বিবাহ বিষয়ে একটা চিন্তা এবং শরীর মধ্যম ব্যয়ভাব কিন্তু রয়েছে। 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আপনার শুভ রয়েছে, তবে দুর্গম স্থানে ভ্রমণের সম্ভাবনা, সন্তানের দ্বারা আজ আপনি ক্লেশ পেতে পারেন, আজ মিশ্র ফল কিন্তু উঠে আসবে, তবে পুরাতন পাওনা আজ আদায় হবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সুনাম লাভ এবং চাকুরিতে সম্মান ও উন্নতি, দান প্রদান কিন্তু করবেই, দান ধ্যান করার একটা মানসিকতা, পরিবেশ অনুকূল রয়েছে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা বা যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আজ অপমান, অসুস্থতা, আইনি সংক্রান্ত ব্যাপারে কিন্তু তবে জয়লাভ কিন্তু আপনার ঘটবে, তবে কর্মে বদলির সম্ভাবনাও কিন্তু আজ থাকছে, পারিবারিক বিরোধ, পুনরায় মানসিক চাপ কিন্তু চলে আসবে। ঠিক 25শে জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয় নানান দিক দিয়ে বাড়ার সম্ভাবনা, নতুনভাবে ব্যবসায় যোগাযোগ কিন্তু উঠে আসবে, চাকুরিতে হঠাৎ উন্নতি ঘটবে, দেহে সুস্থতা এবং অর্থাগম, শেয়ার থেকে লাভের সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে বড় ভাইয়ের স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা এবং আত্মীয় স্বজনের সহিত মনোমালিন্য, দেহ মধ্যম ভাব, তবে বেকারদের অশুভ সময় এবং ব্যবসায়ীদের পক্ষে শুভও কিন্তু নয়। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে সপ্তম অষ্টম নবম দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে জুলাই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনার হঠাৎ ভাগ্য কষ্ট নেমে আসতে পারে এবং পরে কিন্তু সুখ প্রদান করবে এবং পরিবর্তন অতি অবশ্যই উঠে পাবেন। চাকুরিতে শুভ, ব্যবসায় মধ্যম প্রভাব, আর্থিক লাভও কিন্তু ঘটবে এবং 21শে জুলাই যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে,
চিত্রা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে আপনার আনন্দ ঘটবে এবং বন্ধুদের দ্বারা কিছুটা সমস্যার সমাধান কিন্তু আজ আপনার ঘটার সম্ভাবনা। আর্থিক শুভ হলেও পারিবারিক চিন্তা কিছু না কিছু দেবে এবং মিশ্র দিন বৈকালে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। ঠিক 22শে জুলাই সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আপনি অকস্মাৎ প্রাপ্তিযোগ রয়েছে, লটারি ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা, আশানুরূপ ফল আজ পাবেন, ভাগ্য আপনার সহায় হবে, তবে ব্যবসায় মধ্যম ভাব রয়েছে। ঠিক 23শে জুলাই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে সকালের দিকে বিশেষ করে পরিবারে কারো অসুস্থতা করতে পারে, তবে মানসিক দিক দিয়ে একটু চাপ কিন্তু সৃষ্টি হবে, তবে প্রাপ্তিযোগও কিন্তু আজ রয়েছে, বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং লটারি ফাটকার যোগও থাকছে, সুনাম লাভ এবং চাকুরিতে সম্মান উন্নতি দান করার প্রবণতা এগুলো কিন্তু পাবেন ঠিক দুপুরের পর থেকে। 24শে জুলাই অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অর্থ সম্পদ ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, ভুল বুঝাবুঝি মতান্তর মনকষ্ট রয়েছে এবং কর্মে জটিলতা এবং বা কর্মে মন্থর গতি কিন্তু প্রদান করবে, শরীর মধ্যম রয়েছে। 25শে জুলাই যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে আপনার মতান্তর ঘটতে পারে, দাম্পত্য জীবনে আনন্দ, তবে দুপুরের পর থেকে আপনার প্রেমে সফলতা উঠে আসবে, হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাবে, সুস্বাস্থ্য লাভ, শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 26শে জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য লাভ ঘটবে, সুখ লাভ ও প্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছুটা হলেও সুখ কিন্তু নিয়ে আসবে, তবে দাঁত এবং চোখের সমস্যা আপনাকে ভোগাতে পারে, তবে বিষয় সম্পত্তি নিয়ে একটা চিন্তা আপনার মধ্যে কিন্তু ঘুরপাক খাবে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকেরা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।